আজকে আমাদের অ্যাডমিশন সিজনের ফার্স্ট ক্লাস, সেটা ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের উপর। আমরা বেসিক্যালি আজকে ভেক্টরের লব্ধি নিয়ে আলোচনা করব এবং ভেক্টরের লব্ধি সংক্রান্ত কিছু ম্যাথ করব। তাছাড়া ভেক্টরের যোগের যে অন্যান্য সূত্রগুলো আছে ওইগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। সো চলো আমরা স্টার্ট করি আজকের ক্লাস। ফার্স্টে হচ্ছে আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব। আমাদের ভেক্টরের ক্লাস 1, তো ভেক্টর এবং স্কেলার রাশি সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার ট্রাই করব এবং বিভিন্ন ধরনের ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব এবং এক বা একাধিক একের অধিক ভেক্টর রাশি যুক্ত করার মাধ্যমে উৎপন্ন কোণ মানে মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করব, লব্ধির সূত্র, সাম্যাবস্থা, ত্রিভুজের সাইন, কোসাইন এবং লামির উপপাদ্য, এগুলো নিয়ে হয়তো আজকে আলোচনা করব না, পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আর বেশি কথা না বলে আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে ভেক্টর এবং স্কেলার রাশি কি। তোমরা ইতোমধ্যে জেনে আসছো যে ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি। সো আমরা এখন ডিটেলস আলোচনা করব না, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে একটু ছোটখাটো ধারণা দিয়ে আমরা পরবর্তী টপিকে চলে যাই। স্কেলার রাশি স্কেলার রাশির কি কি বৈশিষ্ট্য আছে এবং কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। এক হচ্ছে মান, দুই হচ্ছে তার দিক থাকতে পারে, তিন হচ্ছে তার একক থাকতে পারে, চার হচ্ছে সে বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। তো এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ, এগুলো হচ্ছে স্কেলার রাশির বৈশিষ্ট্য। সো বেসিক্যালি যে স্কেলার রাশির মান থাকতে পারে, দিক থাকতে পারে, নাও থাকতে পারে, মাস্ট বি। সো মান থাকতে হবে, মাস্ট, দিক থাকতেও পারে, নাও থাকতে পারে, একক থাকতেও পারে, নাও থাকতে পারে, সাধারণ বীজগাণিতিক নিয়ম মাস্ট মেনে চলতে হবে। সো ভেক্টর রাশি প্রকাশের জন্য সো স্কেলার রাশি প্রকাশের জন্য স্কেলার রাশি প্রকাশের জন্য মান প্রয়োজন। সো তার দিক থাকতে পারে, নাও থাকতে পারে, এবং হচ্ছে সে তার একক থাকতে পারে, নাও থাকতে পারে। সো বেসিক্যালি আমরা ধরো একটা স্কেলার রাশি, আমরা এ হচ্ছে একটা স্কেলার রাশি, এ একটি স্কেলার রাশি। তাহলে আমরা এর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, মান থাকতে হবে মাস্ট, এবং বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে। সো এই দুইটা কন্ডিশন মাস্ট মেনে চলতে হবে। তার একক থাকতেও পারে, নাও থাকতে পারে, দিক থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু বইয়ে বা অন্যান্য অনেক জায়গায় লেখা থাকে যে স্কেলার রাশির দিক নেই। এই কথাটা পুরোপুরি ট্রু না, মানে এটা সত্যি না যে স্কেলার রাশির দিক থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা আমাদের সেটা নিয়ে কনসার্ন না যে স্কেলার রাশির দিক থাকলো কি থাকলো না, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই আর কি। সো এখন আমরা আলোচনা করব ভেক্টর রাশি আসলে কি, ভেক্টর রাশির কি কি থাকা দরকার এবং কি কি থাকা দরকার নেই। সো বেসিক্যালি ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা যেই সব দিকগুলা দেখি যে মান মান থাকতে হবে মাস্ট, দিক থাকতে হবে, এটাও মাস্ট, একক থাকা না থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং লাস্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেক্টর যোগের এবং গুণনের নিয়ম মেনে চলতে হবে। তার মানে ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে। সো ভেক্টর বীজগাণিতিক নিয়ম বলতে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে, ভেক্টর বীজগাণিতিক নিয়ম বলতে বোঝানো হচ্ছে যোগের নিয়ম, দুই গুণের নিয়ম বা গুণনের নিয়ম। ঠিক আছে, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মাস্ট মেনে চলতে হবে। এরপরে আমরা আসি যে এরপরে হচ্ছে আমরা যে দুইটার উদাহরণগুলো একটু দেখবো। ঠিক আছে, দুইটার উদাহরণগুলা আমরা একটু দেখি যে ভেক্টর এবং স্কেলার রাশির উদাহরণগুলো কি কি আছে অলরেডি আমরা যেগুলা পড়ে আসছি। একটু ব্যতিক্রমী গুলোও দেখবো এবং ইন জেনারেল যা যা আছে ওইগুলোও দেখবো। স্কেলার রাশি এদিকে দিলাম, আর আমরা ডান পাশে হচ্ছে ভেক্টর রাশি নিয়ে আলোচনা করবো, ভেক্টর রাশির উদাহরণ। সো স্কেলার রাশি হচ্ছে বেসিক্যালি সময়, ভর, তারপরে হচ্ছে কি
দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি, চাপ, তড়িৎ প্রবাহ, পীড়ন, বিকৃতি, বিভব বা বিভব পার্থক্য ইত্যাদি। সো স্কেলার রাশির ক্ষেত্রে এই ধরনের উদাহরণগুলো দেখলাম। ভেক্টর রাশির ক্ষেত্রে উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, তারপরে আরো আছে বল, যে কোনো ধরনের বল। সো ক্ষেত্র, মহাকর্ষীয় বা তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য ইত্যাদি। আরো এর ধরনের অনেক উদাহরণ আছে ভেক্টর রাশির ক্ষেত্রে। সো বেসিক্যালি আমাদের এইখানে যে কিছু কিছু স্কেলার রাশি বা কিছু কিছু ভেক্টর রাশি আছে এখানে একটু ব্যতিক্রমী। সো আমরা এখানে একটু ব্যতিক্রমী জিনিসগুলোকে একটু পয়েন্ট আউট করি, যে আমাদের পরে পড়তে যেন সুবিধা হয়। এখানে চাপ ব্যতিক্রমী, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ ব্যতিক্রমী, পীড়ন ব্যতিক্রমী, বিকৃতি ব্যতিক্রমী। ঠিক আছে, এগুলা নিয়ে আমরা আলোচনা করব এখন। তো বেসিক্যালি ভেক্টর এবং স্কেলার রাশির ব্যতিক্রমী উদাহরণগুলো। সো ভেক্টর রাশির ক্ষেত্রে তো আমরা বুঝলাম এর মান থাকবে। ভেক্টর রাশির ক্ষেত্রে কি কি থাকবে? মান, মান থাকবে, দিক থাকবে, তারপরে কিসের নিয়ম মানতে হবে? মান, দিক, এককটা নিয়ে আমরা আপাতত চিন্তা করতেছি না। ভেক্টর, যোগ এবং গুণের নিয়ম মেনে চলতে হবে। স্কেলার রাশির ক্ষেত্রে একই, মান থাকবে, তারপর হচ্ছে কি থাকবে? স্কেলার রাশির ক্ষেত্রে তো মান মাস থাকতে হবে, সাধারণ বীজগাণিতিক নিয়ম মানতে হবে, সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে। ওকে, তাইলে আমাদের স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যেসব জিনিস দেখেছিলাম, যে স্কেলার রাশির ক্ষেত্রে তো বুঝলাম মান এবং সাধারণ বীজগাণিতিক নিয়ম এগুলো মেনে চলতে হবে। সো ব্যতিক্রমী উদাহরণগুলো হচ্ছে স্কেলার রাশির। ব্যতিক্রমী উদাহরণ হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, চাপ, পীড়ন। কেন এগুলা ব্যতিক্রমী? এগুলা ব্যতিক্রম হওয়ার অন্যতম কারণ হচ্ছে এগুলোর মান ও দিক আছে, মান এবং দিক আছে এই রাশিগুলার, কিন্তু ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে না, সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। তো সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চললে আমরা তাদেরকে কি ভেক্টর রাশি বলতে পারি? না, তারা হচ্ছে স্কেলার রাশি। সো এগুলো বিশেষ প্রকৃতির স্কেলার রাশি, এগুলো স্কেলার রাশি। সো জিনিসটাকে বুঝাইতে পারছি? তাহলে একটু দেখি যে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি। কোয়েশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি? বেসিক্যালি তড়িৎ প্রবাহ কি রাশি সেটা আসলে আমাদের এই বইয়ে আলোচনা নাই, বা আমাদের ইন্টার লাইফে এটা জানার প্রয়োজন পড়ে না। তড়িৎ প্রবাহ বেসিক্যালি এক প্রকার টেনসর রাশি। টেনসর রাশি কি, এগুলো আসলে ফিউচারে তোমরা পড়াশোনা করতে গিয়ে জানতে পারবো। আপাতত এগুলা নিয়ে আমরা আলোচনা করবো না, দরকার হলে তুমি গুগলে দেখতে পারো সার্চ দিয়ে যে টেনসর রাশি কি, তড়িৎ প্রবাহ কি টেনসর নাকি নন টেনসর রাশি, এগুলা বিস্তারিত তুমি দেখতে পারো যদি তোমার ফার্দার ইন্টারেস্ট থাকে যে এখানে টেনসর রাশি কেন বলা হয়েছে বা টেনসর রাশির বৈশিষ্ট্য কি। তো এখন আমরা আসি যে তড়িৎ প্রবাহের কি কি বৈশিষ্ট্য আছে। মান থাকবে, দিক থাকবে, এবং ভেক্টর নিয়ম মেনে চলবে না, স্কেলার রাশির নিয়ম মেনে চলে। তার মানে সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলবে।
সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলবো। ওকে, তাহলে এটা একটা উদাহরণ দেখে নি, ছোট একটা উদাহরণ দেখি। যে ধরো একটা তার হচ্ছে অনেকটা এরকম, এই এই হচ্ছে তার। তো বেসিক্যালি এইখানে কি ঘটনা ঘটে দেখো, এই তারটা, এই যে এই তার এবং এই তারের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই দুই তারের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সো এইখান থেকে ধরো 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আসছে, উপরে যাচ্ছে ধরো 4 অ্যাম্পিয়ার, আর নিচে যাচ্ছে কি 6 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাইলে বেসিক্যালি কি হচ্ছে, 10 অ্যাম্পিয়ার আই ইজিক্যাল টু 10 অ্যাম্পিয়ার, I1 হচ্ছে 4 অ্যাম্পিয়ার এবং I2 হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তো এই দুইটা যদি আমি যোগ করি, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। ক্লিয়ার? কিন্তু আমি যদি তারগুলাকে এভাবে বাঁকাই, এভাবে বাঁকাই, এভাবে যদি বাঁকাই, আমি দুই সাইডে রোড দিলাম, এন্ড দুই সাইডে যেহেতু রোড দিছি, সো বেসিক্যালি এইখান দিয়ে আই আসতেছে 10 অ্যাম্পিয়ার, এই দিক দিয়ে ধরো 4 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে কি 6 অ্যাম্পিয়ার, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বেসিক্যালি দেখো এই কেসেও কি এই নিয়মটা খাটতেছে, এই নিয়মটা খাটতেছে। বাট এইখানে আমি তারগুলাকে কিভাবে বাঁকাইছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাইছি সেটার উপর ডিপেন্ড করতেছে না, সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে বীজগাণিতিক নিয়মের উপর। বীজগাণিতিক নিয়ম মেনে তড়িৎ প্রবাহের যোগ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ প্রবাহের মান দিক থাকা সত্ত্বেও সে কেন স্কেলার রাশি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাই। যে নেক্সট টপিক হচ্ছে আমাদের একাধিক ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তো ফার্স্ট অফ অল আমরা কোন একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করি সেটা আমাদের আগে জানতে হবে। সো বেসিক্যালি একটা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করি এভাবে, জ্যামিতিক ভাবে। এ একটি ভেক্টর রাশি, এ একটি ভেক্টর রাশি। তাহলে আমরা একে কিভাবে লিখবো, এর উপর একটা তীর চিহ্ন দিয়ে, এর উপর একটা এইভাবে দাগ দিয়ে, এর নিচে একটা দাগ দিব, অথবা একে বোল্ড করে লিখবো। ঠিক আছে, আমি বেশি বোল্ড করে ফেলছি। তো এই চার ভাবে আমরা লিখিতভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারি। এখন জ্যামিতিক ভাবে একটা তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি, যেটা ধরো এ ভেক্টর। এখন দেখো এই যে এ ভেক্টর, এটাকে আমরা ভেক্টর রাশি বলতেছি। এই তীর চিহ্ন বা এই জ্যামিতিক চিহ্নের এই যে পার্টটা, যে পার্টে আমি হচ্ছে গোল চিহ্ন দিলাম, এইটাকে বলা হয় টেল বা লেজ বলতে পারি আমরা, বা কি বলতে পারি, আদি বিন্দু নাকি প্রান্ত বিন্দু, কি বলবো আমরা এটাকে, আমরা এটাকে বলবো যে আদি বিন্দু, মানে শুরুর বিন্দু, আদি বিন্দু। এটার আরো নাম আছে, এটাকে হচ্ছে আমরা পাদ বিন্দু বলতে পারি। ওকে, সো এটাকে আমরা পাদ বিন্দু বলতে পারি, আমরা বেসিক্যালি এটাকে টেল বলবো। ঠিক আছে, এবং এটারও একটা নাম আছে, এটার নাম কি, এটা হচ্ছে প্রান্ত বিন্দু। এরপর আর কি নাম বলা যায়, শীর্ষবিন্দু। এরপর আরো বলা যায় শেষ বিন্দু, এবং বেসিক্যালি এটাকে আমরা বলবো হেড, মাথা। এটা লেজ এবং এটা হেড। এখন দেখো কোন একটা ভেক্টরের এই যে দৈর্ঘ্য, এই যে তীর চিহ্ন, এই ভেক্টরের দৈর্ঘ্য, এই ভেক্টরের দৈর্ঘ্য, এ এর মান হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ। ক্লিয়ার? তাহলে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ। এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা, যে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ দ্বারা আসলে কি মিন করতেছে, মানে জাস্ট এই যে জ্যামিতিক আকৃতির যে জিনিসটা আছে এইটার, এই ভেক্টর এটার দৈর্ঘ্য, ঠিক আছে, এর দৈর্ঘ্য is equal to a vector is equal to a. ওকে, সো ক্লিয়ার তো এই জিনিসটা। দেন আমরা নেক্সট টপিকের দিকে যাই, ভেক্টর যুক্ত করা। আচ্ছা, ভেক্টর যুক্ত করা এবং ভেক্টর যোগ করা দুইটা সেম জিনিস না। ভেক্টর যুক্ত করা নট ইকুয়াল ভেক্টর যোগ করা। ঠিক আছে, এই জিনিসটাই এখন আমরা দেখবো। ধরো একটা ভেক্টরকে এভাবে দিলাম,
একটা ভেক্টর হচ্ছে এরকম এবং আরেকটা ভেক্টর এরকম, বা একটা ভেক্টর এরকম আরেকটা ভেক্টর হচ্ছে এরকম, এরপর একটা ভেক্টর এরকম আরেকটা ভেক্টর এরকম। সো আমি বেসিক্যালি তিন ভাবে ভেক্টরকে যুক্ত করতে পারি। তাহলে এই তিন ভাবে ভেক্টরকে কিভাবে কিভাবে যুক্ত করেছি এগুলো একটু লিখি। যে এখানে কি করলাম, টেল টু টেল যুক্ত করছি, টেল টু টেল যুক্ত করলাম। এখানে কি করছি, এই জায়গায় হেড টু হেড যুক্ত করেছি। ঠিক আছে, এই জায়গায় কি করেছি, হেড টু টেল যুক্ত করেছি। ক্লিয়ার জিনিসটা? হেড টু টেল আমরা যুক্ত করেছি। তো আমরা ভেক্টরকে তিন ভাবে যোগ করতে পারি, টেল টু টেল, হেড টু হেড, হেড টু টেল, অথবা টেল টু হেড, দুইটা আসলে সেম জিনিস। কিন্তু মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটি ভেক্টরের টেল টু টেল যুক্ত করতে হবে। ঠিক আছে, দুইটি ভেক্টরের টেল টু টেল যুক্ত করতে হবে। ওকে, তাহলে যে কোনো একটি ভেক্টরের সাপেক্ষে, যে কোনো একটি ভেক্টরের সাপেক্ষে ধনাত্মক দিকে উৎপন্ন ক্ষুদ্রতর কোণই হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? এবং এই ঘূর্ণনটা কেমন হবে? ঘূর্ণনটা হবে, ঘূর্ণন মাস্ট বি কি ক্লকওয়াইজ অর এন্টি ক্লকওয়াইজ? ঘূর্ণন মাস্ট বি এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ঘূর্ণন মাস্ট বি এন্টি ক্লকওয়াইজ। সো আমরা তাহলে বুঝতে পারলাম যে আসলে কোন জিনিসটাকে আমরা কোন বলতেছি। চলো একটা উদাহরণ দেখে নেই। ধরো এদিকে এ একটা ভেক্টর এবং এ হলো আরেকটা ভেক্টর। ঠিক আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি এখন দেখাবো। এ ভেক্টর, বি ভেক্টর। তাহলে এ থেকে বি, এ হইলো একটা কোণ θ1, এবং দেখো বি থেকে এ, এটা হচ্ছে θ2। তাহলে ছোট কোণকে θ1 θ2 থেকে ছোট, তাহলে θ1 হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ θ1 এবং θ2 তো অবশ্যই বড়, θ1 কিন্তু এখানে ছোট। সো জিনিসটা কি তোমরা বুঝতে পারছো যে আমি এদিকে টেল টু টেল আগে যুক্ত করবো। এই যে দেখো এই জায়গায় টেল টু টেল আমি যুক্ত করেছি, টেল প্লাস টেল, দেন হচ্ছে আমরা উৎপন্ন কোণগুলা দেখলাম θ1 θ2। ওকে, সো পরবর্তীতে আমরা কোণগুলা নিয়ে আরেকটু চর্চা করি। যে ধরো আমি এখানে একটু ড্র করি। দেখো এখানে আমরা আগে নামকরণ করি, যে ধরো এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। সর্বপ্রথম আমাকে টেল টু টেল যুক্ত করতে হবে। তো টেল টু টেল যদি আমি যুক্ত করতে চাই তাহলে আমি এটাকে বর্ধিত করে দেই, এটাকে বর্ধিত করে এখানে নিয়ে আসি, এই জিনিসটাকে এখানে নিয়ে আসি। তাহলে এই জিনিসটাকে এখানে নিয়ে আসলে এরকম হয়ে যাবে। এখন দেখো এই কোণটাই হচ্ছে এ এবং বি এর, এটা যদি বি ভেক্টর হয়, এটার আমরা এদিকে নিয়ে আসছি, তাহলে এই কোণটাই হইলো মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাইলে এই যে এই জায়গায় দেখো এই কোণটা, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে আমার কি হবে, এভাবে হবে। ঠিক আছে, এবং একে যদি আমি তীর চিহ্ন দ্বারা দেখাই এই বি, তাহলে এটার বি সমান্তরাল এটা, তাহলে এই হইলো থিটা, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। একইভাবে দেখো এখানে এটাকে আমার এই দিকে নিচের দিকে বর্ধিত করা লাগবে, তাহলে নিচের দিকে বর্ধিত করে এই পাশে নিয়ে আসি। এ পাশে নিয়ে আসলে এটা হচ্ছে আমার কি, যে এ ভেক্টর এবং এটা হলো বি ভেক্টর।
তাহলে এটা হলো বি ভেক্টর। তাহলে এই কোণটা কি? এটা হলো ছোট কোণ। ঠিক আছে, এটাই হচ্ছে ছোট কোণ এর সাপেক্ষে থিটা। একইভাবে এটা দেখো, এই জিনিসটা যদি এদিকে চলে আসে তাহলে এটা হবে এরকম, এবং এটা হলো মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, জিনিসটা কি ওকে? তোমরা কি বুঝতে পারতেছো যে এখানে আসলে আমি কি বলতে চাচ্ছিলাম, যে মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করি? এটা আসলে টেল টু টেল যুক্ত করার মাধ্যমে। ওকে, সো এরপরে আসো আমরা ভেক্টরের দিক নিয়ে কথা বলবো। ভেক্টরের দিক নিয়ে আসলে কি কথা বলবো? সো ফার্স্ট অফ অল আমরা আগে দিক চিহ্নিত করে নেই। দিক চিহ্নিত করার পরে আমরা এই দিক নিয়ে কথা বলতে পারবো। সো ইস্ট, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। কোন একটা ভেক্টরকে আমি এভাবে প্রকাশ করতেছি, যে ধরো লেটস সে দিস ইজ ভেক্টর এ ভেক্টর, এ ভেক্টর। সো এ ভেক্টরকে আমি এভাবে প্রকাশ করব, ধরো 5 মিটার 30 ডিগ্রি। এই ভেক্টরকে তাহলে আমি কিভাবে প্রকাশ করবো? জ্যামিতিক ভাবে এভাবে আমি দেখাইলাম যে 5 মিটার, আমাকে তো দিক সহ প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাইলে 5 মিটার কার সাথে অ্যাঙ্গেল? পূর্ব দিকের সাথে। 30 ডিগ্রি পূর্ব উত্তর। ঠিক আছে, 30 ডিগ্রি পূর্ব উত্তর। ওকে, সো পরবর্তীতে দেখো আমরা যদি আরেক ভাবে প্রকাশ করি, যে এটাকে কিন্তু আরেক ভাবে প্রকাশ করা যায়। যেমন ধরো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। সো 60 ডিগ্রির ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5 মিটার 60 ডিগ্রি উত্তর পূর্ব। ক্লিয়ার? 60 ডিগ্রি উত্তর পূর্ব। ওকে, তাইলে এই ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করব। দেন পরবর্তীতে দেখো আরো আমরা ভেক্টর দেখাই। ধরো এই দিকে হলো একটা ভেক্টর দেওয়া আছে 45 ডিগ্রি। বি ভেক্টর ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে এটাকে আমরা লিখবো বি ভেক্টর ইজ ইকুয়াল টু 1 মিটার। দেখো কার কার সাথে উৎপন্ন কোণ? নর্থ ইস্ট। তো 45 ডিগ্রি আমার লিখার দরকার নেই, তাও লিখি 45 ডিগ্রি পূর্ব উত্তর। বাট এটা স্মার্ট ওয়ে না। সো বি ভেক্টরকে আমরা লিখতে পারি 1 মিটার পূর্ব উত্তর। সো পূর্ব উত্তর দ্বারা বোঝায় দুইটা ঠিক মাঝ বরাবর। ঠিক আছে, তাহলে বি ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করব। তাহলে পরবর্তীতে আরো কিছু এক্সাম্পল দেখি আমরা। তো এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। একইভাবে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো এটা ওয়াই ভেক্টর। তাহলে আমরা এই দুইটাকে প্রকাশ করব। ধরো এক্স ভেক্টর হচ্ছে 2 মিটার আর ওয়াই ভেক্টর হচ্ছে 3 মিটার। তাহলে এক্স ভেক্টরকে আমি লিখবো এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু 2 মিটার, 2 মিটার 30 ডিগ্রি। যার সাথে অ্যাঙ্গেল তাকে আমরা আগে লিখবো পশ্চিম উত্তর। এবং এই ওয়াই ভেক্টরকে আমরা কিভাবে লিখবো? ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু 3 মিটার 30 ডিগ্রি। কোন দিকে উৎপন্ন কোণ? দক্ষিণ এবং পূর্ব। ঠিক আছে, তাহলে কোণের যে ব্যাপারটা, এটা কি ধরতে পারছো? তো পরবর্তীতে আমরা কোয়েশ্চেন দেখি, বিভিন্ন ভেক্টর নিয়ে আমরা পরে আলোচনা করব। যে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আগে তোমরা নিজেরা ট্রাই করো, দেন আমি সলিউশন করে দেব। এইটা তোমাকে অ্যান্সার বের করতে হবে না, সরণ ভেক্টরের মান এবং দিক কি। তুমি জাস্ট এই কোয়েশ্চেনের কি করবা? এই কোয়েশ্চেনটাকে জাস্ট ভেক্টর আকারে প্রকাশ করো। ওকে, আমরা এই কোয়েশ্চেনটা ট্রাই করি কিভাবে আমরা এটাকে আগে ফিগার আউট করব। সো মাহিন একটি মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে 250 কিলোমিটার যায়। অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। সো আমাকে আগে সরণ ভেক্টরটা দেখাইতে হবে। আমি সরণ ভেক্টরই বেসিক্যালি দেখাবো, মান দিক নিয়ে আমি এদিকে বিন্দু মাত্র কাজ করব না। সো চলো আমরা সরণ ভেক্টরটা একটু দেখি। তো বেসিক্যালি যে এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তো মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে। তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করো কার সাথে? দক্ষিণ দিকের সাথে। তাহলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এটা আমরা দেখাইলাম। এরপরে কি বলতেছে? যে
দক্ষিণ পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ। ওকে ফাইন। তাইলে এইটাকে আমরা এদিকে লিখি। এই যে ধরো এই একটা রেখা দিলাম এইদিকে। তো দক্ষিণ পশ্চিমের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণ। সো দক্ষিণ হচ্ছে এইটা, পশ্চিম হচ্ছে এটা, তার মানে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ। এইটা 250 কিলোমিটার যায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি, এটাকেও আমরা একটু কালার করে দিই সবুজ। এবার ভালো লাগতেছে। সো বেসিক্যালি যে সর্বপ্রথম এখানে যে কাজটা করে, যে প্রথমে দক্ষিণের সাথে 30 ডিগ্রি করে পূর্ব দিকে যায়। দক্ষিণের সাথে 30 ডিগ্রি করে পূর্ব দিকে যায়। ঠিক আছে, 250 কিলোমিটার। এরপর দক্ষিণের সাথে আবার 30 ডিগ্রি কোণ করে কোথায় যায়? 30 ডিগ্রি কোণ করে হচ্ছে আবার 250 কিলোমিটার যায়। তাহলে মাহিনের সরণ কোনটা? তাহলে সরণ বেসিক্যালি এটা হচ্ছে সরণ। ঠিক আছে, এই যে গোলাপি কালারের এটা হচ্ছে সরণ। সো আলটিমেটলি কি হইলো, ও থেকে এ, আবার এ থেকে বি। তাহলে আমরা বলতে পারি যে সরণ ভেক্টর আকারে যদি লিখি, সরণ ভেক্টর ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। ঠিক আছে, এটাই আসলে আমার এই কোয়েশ্চেনের সরণ ভেক্টর। তাহলে ও এ ভেক্টরটাকে আমি যদি লিখি, ও এ ভেক্টরটাকে লিখবে এরকম: 250 কিলোমিটার 30 ডিগ্রি কোন দিকে? দক্ষিণ পূর্ব দিকে। অতঃপর এ বি ভেক্টর হচ্ছে 250 কিলোমিটার 30 ডিগ্রি কোণে কোন দিকে? দক্ষিণ পশ্চিম দিকে। ক্লিয়ার ব্যাপারটা? তাইলে আমরা সরণ ভেক্টর কোনটা প্রকাশ করতেছি? সরণ ভেক্টর প্রকাশ করতেছি ও বি হচ্ছে আমার সরণ ভেক্টর। সো ও বি আমার কি ভেক্টর? সরণ ভেক্টর। ওকে, সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি।